বোর্ড রান করার জন্য এই যে এররটা তৈরি হলো, শূন্য পদগুলো তৈরি হলো, এটা যেই বিসিবির যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনের যে ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্কের মধ্য থেকে আমরা দ্রুতই এই এররগুলো পূরণ করা নিয়ে আমরা কাজ করছি। এবং ক্লাবে 7 জন নাই এবং আমাদের ক্রীড়া সংস্থাগুলোতেও নাই। ক্রীড়া সংস্থাগুলো আপনারা জানেন যে এখন ক্রীড়া সংস্থাগুলো গঠিত হচ্ছে। কোনটা? ক্রীড়া সংস্থার হ্যাঁ, ওইটা আমাদের তো এখন ক্রীড়া সংস্থাগুলোই নাই, কমিটিগুলো তো আগে হতে হবে। কমিটিগুলো হলে সেখান থেকে আমরা প্রসেস করে সেটা ইয়ে করব। ক্লাবগুলোতে আমি যতদূর জানি বিসিবি কাজ করছে, এই আনসারটা বিসিবি থেকে দিলেই বেটার হয়। আমার মনে হয় এটা আমাদের লয়ারের কাছে জিনিসটা পাঠাতে হবে। সেই কনস্টিটিউশনটা ভালো করে দেখলে স্কোপ হলে উপদেষ্টা বা এনএসসির মাধ্যমে আমরা চিন্তা করব যে এটা কিছু করা যায় কিনা। আজকে সেই ফ্র্যাঞ্চাইজির মালিকের সাথে আমাদের কথা হয়েছে, আমরা তাকে একদম পরিষ্কারভাবে জানিয়েছি যে আমরা এতে খুবই অসন্তুষ্ট হয়েছি। দিস ইজ নট দ্য ওয়ে টু কমিউনিকেট নট অনলি উইথ দি ন্যাশনাল টিম প্লেয়ার্স। আমাদের এখানে যে ধরনের খেলোয়াড়রা খেলে কারোর সাথেই এই ধরনের আচরণ আমরা এইভাবে গ্রহণ করব না। এবং উনি ক্ষমা চেয়েছেন, উনি স্বীকার করেছেন যে তার এই ব্যবহারটা ঠিক ছিল না এবং উনি ক্ষমা চেয়েছেন। এটা আমার মনে এমন কিছু বলে নাই, যদি এমন হয় তাহলে এরকম হতে পারে। করা হয়েছিল, এটা আমার কাছে আছে, এটা আমি জানি না, আপনি দেখতে পারেন। ঠিক আছে, এটা আমরা দেখবো। আমার মনে হয়েছে যে আমি দর্শক হিসেবেই বলবো যে এবার অনেকগুলো চ্যালেঞ্জের পরেও বিপিএল আয়োজন করা গেছে এবং এর মধ্যে আমাদের অবশ্যই স্যালারি ইস্যুটা নিয়ে ন্যাশনালি ইন্টারন্যাশনালি আমাদের অনেক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। তবে আমি বলবো যে এটা একটা লার্নিং, এটা আমাদের আগামীতে আরও কাজে লাগবে। বাট এবার কিছু ভালো জিনিস, যেটা এই যে অনলাইন প্ল্যাটফর্মে টিকিটটা যাওয়া, আমি বিসিবিকে অনুরোধ করবো যে এটা আরও বেশি পরিমাণ, যাতে 80% যাতে আমরা অনলাইনে চলে যেতে পারি, যাতে করে স্বচ্ছতাটা থাকে, ব্ল্যাক না হয়। এটা একটা পজিটিভ দিক হয়েছে এবার। এবং মাঠে রান হচ্ছে, মিরপুরে রান হচ্ছে, এটা একটা আমি মনে করি পজিটিভ দিক। মিরপুরে তো আমি দর্শক হিসেবে কখনো এরকম রান হতে দেখি নাই এবং আই বিলিভ এটা কন্টিনিউ করবে। এবং আমি আরেকটা জিনিস একটু বলতে চাই, যখন বিসিবির নিউ লিডারশিপ দায়িত্ব নিলেন, তাদেরকে দায়িত্ব নেওয়ার আগেই আমি ওনাদের সাথে কথা বলেছি যে অ্যাটলিস্ট 2টা জিনিস আমি চাই আপনারা ডেলিভার করেন। একটা হচ্ছে বিসিবির কনস্টিটিউশনাল রিফর্ম। আপনারা জানেন ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করা, ঢাকা কেন্দ্রিক ক্রিকেটটাকে না রেখে আরও বিকেন্দ্রীকরণ করা, আমরা যাতে ক্রিকেটের যে একদম প্রান্তিক পর্যায়ে যে ফ্লেভারটা আছে সেটাকে ন্যাশনালি নিয়ে আসতে পারি। এইটা ছিল একটা চাওয়া। আরেকটা ছিল যে দুর্নীতি, যেগুলো আমরা শুনেছি বিভিন্ন সময়, আপনারা রিপোর্ট করেছেন, আমরা পেয়েছি, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এবং অডিট চলমান আছে যতদূর আমি এখন পর্যন্ত জানি। এবং অডিট পরবর্তীতে যত বড় কেউই জড়িত থাকুক না কেন, তাকে যেন আমরা অ্যাকাউন্টেবল করতে পারি। আমাদের অডিট হলে সেটা স্বাভাবিক প্রক্রিয়া, যেটা হয় অডিটের পরে আমরা দুদককে সেটা সাবমিট করি, দুদক সেই বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেবে। তো এটা আমার প্রত্যাশা থাকবে যে বিসিবি এটা ডেলিভার করবে। অলরেডি আপনারা জানেন যে রিফরমেশন কখনো আসলে সহজ কোনো প্রসেস না, এটার ফ্রুটটা মধুর হয় কিন্তু করাটা খুব টাফ। আপনারা দেখেছেন যে সরকারও রিফর্ম করতে গিয়ে কতগুলো বাধার সম্মুখীন হচ্ছে। আপনারা দেখেছেন যে আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশনের এখনও রিপোর্ট আসেনি, কিন্তু তার আগেই কতগুলো সিচুয়েশন আমাদেরকে হ্যান্ডেল করতে হচ্ছে। তো রিফর্ম করাটা অলওয়েজ টাফ এবং বিসিবির ক্ষেত্রে হয়েছে, ক্লাবগুলো থেকে এক ধরনের বাধার সম্মুখীন তারা হয়েছেন। তারপরেও আমার আশা থাকবে যে বিসিবি এটা কন্টিনিউ করবে। অ্যান্ড যারা স্টেক হোল্ডার্স আছেন, ক্লাব আছে, প্লেয়াররাও স্টেক হোল্ডার এই রিফরমেশনের। এবং যে রিফর্মের ক্ষেত্রে কমিটি যখন প্রস্তাবটা দেয়, সেই প্রস্তাবটা নিয়ে স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমেই কিন্তু বাস্তবায়নের দিকে যায়। তো সকল স্টেক হোল্ডারকে আমার ধৈর্য ধরার আহ্বান থাকবে এবং বিসিবিকে আমি বলেছি যে এই রিফর্মের যেই প্রসেসটা এটা যেন কন্টিনিউ থাকে। তো আপনারাও আপনাদের জায়গা থেকে কথা বলবেন, কারণ আপনারা কথা বললেই আমরা আমাদের ভুলগুলো, আমাদের সমন্বয়হীনতাগুলো ধরতে পারি এবং আমরা সেগুলো খুব কুইকলি অ্যাড্রেস করতে পারি। তো আমরা সবাই কালেকটিভলি একটা কালেকটিভ অ্যাপ্রোচে কাজ করে বাংলাদেশের ক্রিকেটের ডেভেলপমেন্টটা করতে পারবো, এটাই প্রত্যাশা থাকবে।